হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন খুবই সামনে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি ওপিনিয়ন পোল ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে 288টি আসনে এই মুহূর্তে কাদের পাল্লা ভারী এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কারা সরকার গঠন করবে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার 145। 145টি আসনে যারা জয়লাভ করবে মহারাষ্ট্রে সে রাজনৈতিক দল সরকার গঠন করবে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লোকপোল 9ই সেপ্টেম্বর তাদের ওপিনিয়ন পোল প্রকাশ করে এবং প্রত্যেক আসন থেকে, প্রত্যেক বিধানসভা থেকে 500-র বেশি স্যাম্পেল কালেক্ট করে এই ওপিনিয়ন পোল প্রকাশ হয়েছে। অর্থাৎ 1.5 লাখ অর্থাৎ 1.5 লাখেরও বেশি মানুষের সাথে স্যাম্পেল কালেক্ট করে দিনের পর দিন সমীক্ষা চালিয়ে এই ওপিনিয়ন পোল প্রকাশ করেছে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে লোকপোলের বক্তব্য যে ইন্ডিয়া জোটের পাল্লা ব্যাপক ভারী, অর্থাৎ এনডিএ অর্থাৎ বিজেপির জোটের অবস্থা খুবই খারাপ। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট সরকার আসবে, অর্থাৎ কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি এবং আরও স্থানীয় ছোট রাজনৈতিক দলকে নিয়ে মহারাষ্ট্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, এই ওপিনিয়ন পোলের বক্তব্য। মহারাষ্ট্রে এই ওপিনিয়ন পোলের বক্তব্য যে এনডিএ অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা আছে, অজিত পাওয়ারের এনসিপি, অর্থাৎ এই বিজেপির জোট এনডিএ লোকপোলের বক্তব্য এনডিএ 38 থেকে 41% ভোট পেতে পারে। এনডিএ 38 থেকে 41% ভোট পেতে পারে। ইন্ডিয়া জোট যার মধ্যে কংগ্রেস, যার মধ্যে শরদ পাওয়ারের এনসিপি, যার মধ্যে উদ্ধব ঠাকরের শিবসেনা 41 থেকে 44% ভোট পেতে পারে। অন্যান্যরা 15 থেকে 18% ভোট পেতে পারে। অর্থাৎ যদি সিটের নিরিখে ব্যাখ্যা করি, এনডিএ অর্থাৎ বিজেপির জোট 115 থেকে 128টি আসন পেতে পারে। ইন্ডিয়া জোট 141 থেকে 154টি আসন পেতে পারে। অন্যান্যরা 5 থেকে 18টি আসন পেতে পারে। অর্থাৎ বিজেপির জোট এনডিএ 115 থেকে 128টি আসন পেতে পারে। ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেসের জোট 141 থেকে 154টি আসন পেতে পারে। অন্যান্যরা 5 থেকে 18টি আসন পেতে পারে। যদি আমরা বিধানসভার নিরিখে ব্যাখ্যা করি, আমরা আলোচনা করি বিধর্ম বিধানসভার 62টি আসনের মধ্যে, বিধর্ম আসনে 62টি আসনের মধ্যে এনডিএ 15 থেকে 20টি আসন পেতে পারে। মহাবিকাশ আঘাড়ি অর্থাৎ ইন্ডিয়া জোট 40 থেকে 45টি আসন পেতে পারে। খানদেশে 47টি আসনের মধ্যে 20 থেকে 25টি আসন পেতে পারে। বিজেপি জোট, কংগ্রেসের জোট, ইন্ডিয়া জোট 20 থেকে 25টি আসন পেতে পারে। খানে কাঙ্কালে 39টি আসন আছে, তার মধ্যে এনডিএ 25 থেকে 30টি আসন পেতে পারে। মহাবিকাশ আঘাড়ি 5 থেকে 10টি আসন পেতে পারে। মুম্বাই 36টি আসন আছে, 36টি আসনের মধ্যে এনডিএ 10 থেকে 15টি আসন পেতে পারে। ইন্ডিয়া জোট 20 থেকে 25টি আসন পেতে পারে। পশ্চিম মহারাষ্ট্রের 58টি আসন আছে, তার মধ্যে এনডিএ 20 থেকে 25টি আসন পেতে পারে। মহাবিকাশ আঘাড়ি 30 থেকে 35টি আসন পেতে পারে। মারাঠওয়াড়াতে 46টি আসন আছে, তার মধ্যে এনডিএ 15 থেকে 20টি আসন পেতে পারে। মহাবিকাশ আঘাড়ি অর্থাৎ কংগ্রেসের জোট 25 থেকে 30টি আসন পেতে পারে। অর্থাৎ লোকপোলের বক্তব্য মহারাষ্ট্রে ম্যাজিক ফিগার ক্রস করবে, মহারাষ্ট্রে সরকার গঠন করবে ইন্ডিয়া জোট, মহাবিকাশ আঘাড়ি, বিজেপির পরাস্ত হবে, এই ওপিনিয়ন পোলের বক্তব্য। এই ওপিনিয়ন পোল বাস্তবের সাথে মিলতে পারে, না মিলতে পারে, একমাত্র রেজাল্ট প্রমাণ করবে কাদের পাল্লা ভারী। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খভাবে নিউজে তুলে